নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন একটা পোস্টার রিয়াকশন করব এবং একটা ট্রেলার কিন্তু রিভিউ করব। তা পোস্টার রিয়াকশন যদি করি সেটা হচ্ছে খাদানের নতুন পোস্টার কিন্তু আজকে ইউটিউবে ড্রপ করা হয়েছে মেকার্সদের পক্ষ থেকে একটা মোশন পোস্টার। তা কেমন কি লাগলো এই মোশন পোস্টারটি? তা এখানটা কিন্তু পার্থসারথীকে আমরা দেখতে পাচ্ছি এবং পার্থসারথীর ক্যারেক্টারটার নাম হতে চলেছে গোকুল। এখানটায় যে ব্যাকগ্রাউন্ড স্কোরের সাথে তাকে প্রেজেন্ট করা হয়েছে সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু শুনতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে এবং পার্থসারথীকে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। সে কলকাতে যেরকম করে টানছে সেই জিনিসটা দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে এবং পার্থসারথী এখানটা কিন্তু কোনো মানে হিরো সাইড কিক হিসাবে বা এখানটায় মানে কমেডি করবে সেরকম কিন্তু কোনো চরিত্রে কিন্তু আমরা দেখতে পারবো না, যেটা প্রি ট্রেলারের ক্ষেত্রে স্পষ্ট হয়ে গেছিল। একটা ছোট্ট ঝলকেই কিন্তু বোঝা গেছিল যে পার্থসারথীর এখানে কোনো সিরিয়াস চরিত্র হতে চলেছে। আমার যেটা মনে হয় সে কিন্তু ভিলেনেরই দলের লোক হতে চলেছে, মানে ভিলেনেরই দলের কোনো চেলা চামুন্ডা হবে। তা সেরকমই একটা ক্যারেক্টার পার্থসারথীর হতে চলেছে। সে কিন্তু দেবের পক্ষ থেকেও বোধহয়, আমার যেটা সম্ভব মনে হয় দেবের পক্ষ থেকেও সে থাকবে না, সে ভিলেন পক্ষ থেকেই থাকবে। তার ক্যারেক্টারটা কিন্তু ভালো লাগছে, কিন্তু যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে যে আজকে সারাদিন খাদানের ট্রেলারের জন্য কিন্তু সবাই অপেক্ষা করেছিলাম, কিন্তু সেই ট্রেলারটা কিন্তু ড্রপ করা হয়নি। আমি অনেকটাই, যার জন্য অনেকটা দেরি করে ভিডিও করছি। তা আমি ভেবেছিলাম হয়তো যে হয়তো সন্ধ্যেবেলার দিক করে ভিডিওটি ড্রপ করা হবে, কিন্তু টুইটারে সে সকালবেলার দিক করেই জানিয়ে যে দেব যে এই টেকনিক্যাল ইস্যুর জন্য তারা ট্রেলারটা আনতে পারছে না, তারা এর জন্য দুঃখিত। কিন্তু পরবর্তীকালে তারা একটা পোস্টার জারি করে বলে দিয়েছে যে ট্রেলার ড্রপিং সুন, মানে আজকেও এই ট্রেলারটা আসবে না। তার মানে দেখা যাক এবার এটা কালকে আসুক না, কালকে আসে না পরশুদিন আসে, কারণ এই ট্রেলারটা নিয়ে কিন্তু আজকে সত্যি সবাই ও অধীর আগ্রহে বসেছিল যে এই ট্রেলারটা কেমন হয়। বাট এই ট্রেলারটা কিন্তু এখনো পর্যন্ত মেকার্সদের পক্ষ থেকে আনা হয়নি। রিলিজের কিন্তু আর মাত্র 5 দিন, কালকে যদি রিলিজ করে আর 4 দিন আগে তাহলে ট্রেলারটা আসবে, কাল নাহলে পরশুদিন। দেখা যাক 4 দিন না 3 দিন আগে ট্রেলারটা আসে। তা এই বিষয়ে আপনাদের কি বক্তব্য যে খাদানের ট্রেলারটা আসেনি, সেটা নিয়ে আপনারা বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই পোস্টারটা কেমন লেগেছে পার্থসারথী সেটাও কিন্তু জানাতে পারেন। নেক্সট যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চালচিত্র ট্রেলার। এইখানটা কিন্তু খুব ভালো ভালো অভিনেতাদের আমরা দেখতে পারবো। শান্তনু মাহেশ্বরী আছে, টোটা রায়চৌধুরী আছে, অনির্বাণ চক্রবর্তী আছে, অপূর্ব আছে বাংলাদেশের থেকে। তো এখানটা কিন্তু ভালো একটা হিউজ কাস্টিং থাকতে চলেছে। তাই এই ট্রেলারটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। এটা একটা থ্রিলার কাজ হতে চলেছে এবং এই ক্রিসমাসে কিন্তু নানা রকমের কাজ আসতে চলেছে। এই 5 নম্বর স্বপ্নময় লেন একটুখানি অন্য টাইপের কাজ, যে ওই নস্টালজিয়া ভ্যালু নিয়ে কাজ হবে, মানে একটুখানি যারা হয়তো বয়স হয়ে গেছে তাদের স্মৃতিচারণ এটা দেখাতে চলেছে। তার সাথে সাথে চালচিত্র, এটা একটা থ্রিলার ধর্মী কাজ হতে চলেছে। খাদান একটা মাস ধর্মী কাজ হতে চলেছে এবং সন্তান কোথাও না কোথাও একটা ফ্যামিলি ড্রামা একটা ইঙ্গিত দিচ্ছে। তা এখানটা কিন্তু এই ট্রেলারটা সত্যি খুব ভালো লাগছে। টোটা রায়চৌধুরীকে সত্যিকারে বোঝা যায় না যে এত বয়স হয়ে গেছে সে এখনো কতটা ফিট, তাকেও কিন্তু খুব সুন্দর লাগছে এবং এখানটায় যে রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকতে চলেছে সেটা কিন্তু টোটা রায়চৌধুরী একটা ডায়লগসের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে। ডায়লগসগুলো কিন্তু খুব সুন্দর রাখা হয়েছে। শান্তনু মাহেশ্বরীকে আমরা দেখতে পাবো। এখানটায় মূলত আমরা দেখতে পাচ্ছি যে শহরে কিছু মেয়ের খুন হচ্ছে, সেই মেয়েগুলোকে খুন করে চালচিত্রের মধ্যে টাঙিয়ে রাখা হচ্ছে এবং এ কিন্তু সিরিয়াল কি মানে কপিক্যাট সিরিয়াল কিলার, মানে এ অনুপ্রেরণা নিয়ে করা হয়েছে। সেটা কিন্তু ডায়লগ কিন্তু অনির্বাণ চক্রবর্তীর একটা মানে সে বলছে, সে তখন আমরা জানতে পারছি। এখানটা ব্রাত্য বসুর ছোট্ট চরিত্রে বা দারুণ, মানে এরাই হচ্ছে ট্রু ব্লু অভিনেতা। মানে ব্রাত্য বসুর ছোট্ট চরিত্রে জাস্ট খেয়ে নিয়েছে। অপূর্ব ছোট্ট চরিত্রে খেয়ে নিয়েছে। অপূর্বকে হয়তো আমরা সবাই দেখানটা দেখতে পাচ্ছি যে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসছে, সে হয়তো খুনগুলো করেছে, কারণ রিভেঞ্জেরও অ্যাঙ্গেল থাকতে চলেছে। এবার অপূর্বর হয়তো কোনো রিভেঞ্জের পার্সপেক্টিভ দিয়ে এই খুনগুলো করছে। এবার দেখার এই সিনেমাটা কেমন হয়। এটাও কিন্তু 20শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এবার দেখার এইটা কালো ঘোড়া হতে পারে নাকি 25শে ডিসেম্বরের, সেটাই হচ্ছে কথা। কারণ পুজোর কালো ঘোড়া কিন্তু এবার মানে যেটা হয়েছে সেটা হচ্ছে বহুরূপীর মতন সিনেমায় 15 কোটি পার করে ফেলেছে সিনেমাটা বক্স অফিসের কালেকশনের থেকে। এইটা পুজো মানে ক্রিসমাসের কালো ঘোড়া হয় কি না চালচিত্র সিনেমাটা, সেটাই হচ্ছে দেখার। এবং প্রতিমদীপ গুপ্তর কিন্তু এর আগে মাছের ঝোল কাজটা আমার খুবই ভালো লেগেছে। আহারে মন তার কাজটা দেখিনি, বাট মাছের ঝোল কাজটা আমি দেখেছি, আমার পার্সোনালি ভালো লেগেছে। সাহেব বিবি গোলাম একটু অন্য ধর্মের থ্রিলার কাজ করেছে, সেটাও কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছিল। তার সাথে সাথে একটা সিনেমা করেছিল অর্জুন চক্রবর্তী এবং মধুমিতাকে নিয়ে, ওই সিনেমাটার নামটা প্রেম আজকাল পরশু বোধহয় যতটা সম্ভব, SBF এর সিনেমা ছিল। তো ওই সিনেমাটা আমার অতটাও ভালো লাগেনি, বাট মাছের ঝোল বা
এই সিনেমাটা যে সাহেব বিবি গোলাম, ওই দুটো সিনেমা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবার দেখার প্রতিম ডি গুপ্ত অনেকদিন পর আবার ফিরে এসেছে তার একটা নতুন কাজ নিয়ে। এই সিনেমাটা কেমন কি হয় সেটাই হচ্ছে দেখার। তা ওভারঅলে কিন্তু আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে। আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা হচ্ছে ট্রেলারের কালার গ্রেডিং এর কাজ কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখবেন যে একটা অনুরাগ কাশ্যপের যেরকম কালার গ্রেডিং এর কাজ করে, সেরকম কিন্তু লাইটিং এর কাজ, কালার গ্রেডিং এর কাজ কিন্তু আপনি ফিলটা পাবেন। তা ওভারঅলে আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন চালচিত্র ট্রেলারটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।